হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ফিশ ফ্রাই তৈরি করে দেখাবো, তা আবার রুই মাছ দিয়ে। কারণ বাজারে সবসময় ভেটকি মাছ পাওয়া যায় না, যদিও বা ভেটকি মাছ পাওয়া যায় তার ফিলে পাওয়া খুব দুষ্কর হয়ে যায়। তাই আমি খুব সহজভাবে রুই মাছ দিয়ে ফিশ ফ্রাই তৈরি করে দেখাচ্ছি। কারণ তোমাদের যখনই ফিশ ফ্রাই খেতে মন চাইবে তখনই রুই মাছ দিয়ে সহজ পদ্ধতিতে ফিশ ফ্রাই তৈরি করে বাড়ির সকলকে খাওয়াতে পারো। তারা কিন্তু খেয়ে চট করে বলতেই পারবে না যে এটা ভেটকি মাছ না রুই মাছ, কারণ এর স্বাদ এতটাই ভালো এবং ফ্লেভারও খুব সুন্দর হয়। এবার এই ফিশ ফ্রাইটা আমি তৈরি করে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এখানে ফার্স্টে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, ঠিক এরকম সাইজের। এবার মাছগুলোকে আমি সেদ্ধ করে নেবো, তাই গ্যাসে ওভেনে আমি প্যান বসিয়ে দিয়ে খানিকটা জল দিয়ে দিচ্ছি আর 4 পিস রুই মাছ দিয়ে দিচ্ছি। এখানে আমি পেটি মাছ দিয়েছি কারণ যাতে কাটা বাছতে সুবিধা হয়। এরপর 7-8টা গোলমরিচ আমি থেতো করে দিয়ে দিচ্ছি, এতে মাছের কাঁচা গন্ধ তো চলে যাবে, আবার মাছের ফ্লেভারটা ভালো হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে নুন, যাতে মাছের ভেতরে নুনটা ভালোভাবে বসে। এবার জলটা উতাল আসলে আমি ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেবো। 5 মিনিটের বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে মাছটা বেশি নরম হয়ে যাবে এবং ফিশ ফ্রাইটা তৈরি করতে অসুবিধা হবে। এবার আমি ম্যারিনেট করার জন্য কিছুটা মশলা নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা, এরপর দিয়ে দেবো 4 পিস আদা, এরপর দিয়ে দেবো রসুন কোয়া। এখানে আমি ছোটো ছোটো রসুনের কোয়াগুলো তাই আমি বেশি পরিমাণে দিয়েছি, যদি বড় রোয়া হয় তাহলে 7-8টা রোয়া দিলে হবে। এরপর আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা যদি ঝাল কম খাও তাহলে 2-3টেও দিতে পারো। এরপর আমার মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, মাছগুলোকে আমি এবার নামিয়ে নেবো, নামিয়ে ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে তারপরে মাছের কাঁটাগুলো আমি ধীরে ধীরে বেছে নেব। মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে গেছে, এবার মাছের কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু পেটির মাছ নিয়েছি তাই আমার কাঁটাগুলো বাছতে খুবই সুবিধা হচ্ছে, চট করে কাঁটাগুলো বেরিয়ে যাচ্ছে। সাইডে আঙুল দিয়ে চেপে চেপে দেখে কাঁটাগুলো সব বেছে নিতে হবে, নাহলে ফিশ ফ্রাই খাওয়ার সময় মুখে কাঁটা বাঁধবে, খেতে ভালো লাগবে না। এভাবে সমস্ত মাছে কাঁটা বাছা হয়ে গেছে, দেখো কতগুলো কাঁটা হয়েছে। এবার আমি পেছনের ছালটাও ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, নাহলে খাওয়ার সময় মুখে বাঁধবে, এতে ভালো লাগবে না। এবার মশলাটা আমি মিক্সিতে করা হয়ে গেছে। এবার মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য মাছের মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি, কারণ এর আগে সেদ্ধর সময় নুন দিয়েছিলাম। এরপর আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, পাতিলেবুর রসটা দিলে মাছের স্বাদটা ভালো হয়। এরপর আমি হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, তোমরা যদি ঝাল কম খাও তাহলে পরিমাণ একটু কম দিতে পারো। এরপর আমি 2 টেবিল চামচ ভর্তি ভর্তি মশলাটা দিয়ে দিচ্ছি। 4 পিস মাছের জন্য এই মশলার পরিমাণ সঠিক। এবার আমি মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে লাগিয়ে দিচ্ছি, যাতে মাছের মধ্যে মশলাটা বসে। এরপর আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। তোমাদের যদি হাতে কম সময় থাকে তাহলে আধ ঘন্টাও রেখে দিতে পারো, তাতেও মাছের ভেতরে মশলাটা ভালোভাবে বসে যাবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আমার 1 ঘন্টা হয়ে গেছে। এবার মাছের মধ্যে আমি ডিমের পালিশ করব আর ব্রেড ক্রাম্বস লাগাবো। এর জন্য আমি নিজেই ঘরে ব্রেড ক্রাম্বস বানিয়েছি। এটা হচ্ছে পাউরুটির ব্রেড ক্রাম্বস, এটা হচ্ছে বিস্কুটের ব্রেড ক্রাম্বস। তোমরা যদি ঘরে ব্রেড ক্রাম্বস বানাতে চাও তাহলে পাউরুটি দোকান থেকে কিনে এনে মিক্সিতে গুঁড়ো করলেই ব্রেড ক্রাম্বস হয়ে যাবে। যদি সময় সময় ব্যবহার করো তাহলে শুকনো খোলায় নাড়তে হবে না, আর যদি স্টোর করে রেখে দাও তাহলে শুকনো খোলায় লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণ নাড়বে, তাহলে বিস্কুটের গুঁড়ো মতো ঝরঝরে হয়ে যাবে, তখন নামিয়ে নেবে। আর বিস্কুটের ব্রেড ক্রাম্বস তো খুবই সহজ, কারণ টোস্ট বিস্কুট দোকান থেকে কিনে নিয়ে এসে মিক্সিতে গুঁড়ো করলেই ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যায়। এরপর আমি বিস্কুটের ব্রেড ক্রাম্বসটার মধ্যে সামান্য একটু নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে ফিশ ফ্রাইটা খাওয়ার সময় মুখে নোনতা নোনতা আর ঝাল ঝাল লাগে, খেতে ভালো লাগবে। এরপর আমি 2টো ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যেও আমি সামান্য একটুখানি নুন দেব আর সামান্য একটুখানি গোলমরিচ গুঁড়োও দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালোভাবে আমি ডিমটাকে ফাটিয়ে নেব। ঠিক এভাবে ভালো করে ফাটিয়ে নিতে হবে, যাতে ফেনা ফেনা হয়ে যায়। এবার ফাটানো হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা মাছের পিসের গায়ে মশলাগুলো ভরিয়ে দিয়ে তারপরে প্রথমে আমি ডিমে চুবাবো না, ডিমে চুবালে ডিমের মধ্যে মশলাটা লেগে যায় আর মাছের থেকে ছেড়ে যায়। এই জন্য আমি প্রথমে বিস্কুটের গুঁড়োর মধ্যে লাগাবো। যে হাতে মাছটা দেবে সে হাতে নয়, অপর হাতে ব্রেড ক্রাম্বসটা গায়ে লাগাবে, তাহলে সহজে লাগবে। এবার হালকা করে বিস্কুটগুলো লাগানো হয়ে গেছে। এবার আমি ডিমে চুবাবো, ডিমে চুবিয়ে নিয়ে তারপরে এবার পাউরুটি ব্রেড ক্রাম্বে দিয়ে দেবো। এবার পাউরুটি ব্রেড ক্রাম্বটাও আমি অপর হাতে ভালোভাবে ভরিয়ে দেবো, চারপাশে চেপে চেপে। তোমরা যদি লেয়ারটা মোটা রাখতে চাও তাহলে 2বার ডিমে চুবাবে, আর যদি লেয়ারটা পাতলা রাখতে চাও তাহলে 1বার ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগালেই তৈরি হয়ে যাবে।
এভাবে আমি একটু মোটা করতে চাই, তাই আমি দুবার ডিমে চুবিয়ে নিলাম, দিয়ে এভাবে ভালোভাবে ঘুরিয়ে 4-5টা চৌকো শেপ করে তুলে নিচ্ছি। দেখো কেমন সুন্দর তৈরি হয়েছে। ঠিক এইভাবে চৌকো শেপ করে 4 পিস মাছে আমি ব্রেড ক্রাম্বস আর ডিম লাগিয়ে নেব। এবার 4 পিসই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার ভাজার পালা। এবার আমি ওভেনে চলে যাচ্ছি। এখানে ওভেন ধরিয়ে ওভেনের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি, একদম হাইতে দেবো না। দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা এমন গরম হবে যাতে ফিশ ফ্রাইটা দেওয়ার পরে হালকা বাবলস ওঠে, ঠিক এরকম গরমে দিতে হবে। বেশি গরমের মধ্যে দিলে উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা ভালো হবে না। এভাবে দিয়ে 2 পিঠই যখন লাল লাল করে ভাজা হবে তখনই আমি তুলে নেব। এবার 1 পিঠ আমার ভাজা হয়ে গেছে। দেখো কেমন সুন্দর তৈরি হয়েছে। ঠিক এরকম ফিশ ফ্রাই তৈরি করে যে কোনো অনুষ্ঠানেও বাড়িতেও তৈরি করে সকলকে খাওয়াতে পারো, দারুণ হয়। একবার তৈরি করে খেয়ে দেখবে, এর স্বাদটা এতটাই ভালো ও ফ্লেভারটাও খুব সুন্দর। এভাবে আমি 4টে ফিশ ফ্রাই ভেজে নিয়ে নিয়েছি। এবার দেখে নাও কেমন সুন্দর লাগছে স্যালাড দিয়ে আর সস দিয়ে। তোমরা চাইলে কাসুন দিয়েও খেতে পারো, খুব সুন্দর তৈরি হয়েছে। এবার ভেতরটাও খুব ভালো হয়েছে, উপরটাও খাস্তা হয়েছে। আমি তোমাদের একটা ভেঙেও দেখিয়ে দেবো কেমন সুন্দর হয়েছে। এবার আমি একটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর মাছটাও হয়েছে, উপরটাও খাস্তা হয়েছে। এবার আমি একটু কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে মাছের ভেতরটা কত সুন্দর হয়েছে। আমি যে কাঁটাগুলো বের করেছি সেই সরু সরু কাঁটার ছিদ্রগুলোও রয়ে গেছে, আর মাছের লেয়ারগুলো কত সুন্দর ভাজ ভাজ হয়ে রয়েছে। খুবই সুন্দর লাগছে, যেমন দেখতে সুন্দর লাগছে তেমন খেতেও খুব স্বাদ হয়েছে। তোমরা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, ভীষণ ভালো।